মারাই যাইবে একজন প্রবাসীকে না গেলে আমি এরকম করছি। আপনি কোনো খারাপ কাজ করেনি এই জায়গায়। আচ্ছা, এই মেয়েটা তাহলে নিয়ে আসলেন কেন? আসছি আমরা একটু ঘুরতে, মানে ওর সাথে আমার সাথে সম্পর্ক আছে, তাই একটু ঘুরতে আসছি। কতদিনের সম্পর্ক? 1 থেকে 2 সপ্তাহ এরকম। আমি জানি না যে বিবাহিত ছিল। তাহলে আপনি তো বিবাহিত। হ্যাঁ আমি তাহলে আপনি আপনি জানেন যে ছেলেটার বউ আছে, ছেলে আছে? আমি জানি না, না আমি একদম জানি না। যোগাযোগ আপনাদের এই সম্পর্ক কত দিন? এই 15-16 দিন হয়েছে, 15-16 দিন 1 মাস এরকমের হয়েছে সম্ভবত। প্রবাসে থাকলে প্রবাসে কয় বছর? 2 বছর। তাহলে 41 দিনের বেশি কোনো মেয়ে থাকতে পারে না। দেখ হেতে মনে করেন এখন যে ছেলে বউ আছে, এখন আপনার জীবনটা মনে করেন ব্রাহ্মণ করে নষ্ট করে দেবে, বা স্বামীর থেকে মনে করেন আপনার স্বামীকে শুনলে যে কথা হোক, স্বামীর শুনে কী করবে? হঠাৎ করে মারা যাইবে, হ্যাঁ আর বাঁচান যাইবে না। আর জীবনের জন্য আমার মিডিয়ার বন্ধ করে দেন, একদিন প্রবাসী মারা যাইবে আমার। তাহলে আপনি এই ভাবটা আমি বাবাকে আগে বাবা আমার বাবা উচিত ছিল আগে, কিন্তু আমার ভুল হয়েছে, অনেক ধরনের বলেছে। আমি তাড়াতাড়ি দেখছিলাম, কিন্তু ওদিকে আমি বলছি যে ভাইয়া দিকে যাইয়েন, বলছে ঘুরে আসে বলবো, সমস্যা হবে না। কিন্তু আমি একটু ই কর দিই, ওই কোনো শাড়ি না 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 এসব কিছু না। সেটা তো বলতেছে এরকম না আমি কোরআন শরীফ নিয়ে কথা বলি, আমার এইসব কিছু হয় না। কাজ করছে। আমি কি বলছে যে হাত দাও, আমি হাত দিই, পরে এই আঙ্গুলের মাথা নিয়ে এমনি একটু ছাড়ি দিচ্ছি, তারাও এসে করতে পারি, তারা দেখছে তারপরে এসে করতে এই হাসার আর আমার ভিতরে কিছু। আপনি যদি কিছু না না আমার কোনো আমার কোনো ফিজিক্যাল সমস্যা, আমি ছিলাম যে উইতে দরগানে, তারপর আসছি কালকে ঢাকা যাবো। আজকের কথাই আমি কোনো ফিজিক্যালি কোনটাই জড়াইনি, কোনো কিছুতেই জড়াইনি। হ্যাঁ আজকে প্রথমে। আপনার ছেলে সন্তান না বাইজার কোন জায়গায় বাড়ি? বাইজন না তাল চলে জ্যাকেট তো বলতে এই জায়গাতে আপনার বাবা নাম কি বলছিলেন? মোহাম্মদ শাহজাহান হলাদা। দাদা না, আপনার কয় ভাই বোন? আমরা 3 ভাই বোন। আপনি ছোট না বড়? সবার ছোট। আপনি সবার ছোট, বোন বড় সবাই? হ্যাঁ ভাই মেজো? মেজো। ভাই বিয়ে সাথে করছে? হ্যাঁ বাচ্চা আছে। আর বড় বোনের বিয়ে কোথায়? সে ঢাকায় বিয়ে করছে, বাচ্চা আছে দেখে। বাড়িতে আপনি বাবার বাড়ি থাকেন? বাবার বাড়িতেই থাকে, আবার ওই শ্বশুর বাড়িতে যাই আসি মাঝে মাঝে। শ্বশুর বাড়ি কোথায়? তালুকদার পাড়া। তালুকদার কোন বাড়ি? তালুকদার বাড়ি খাবাড়ি। তালুকদার খাগড়াবাড়ি? হ্যাঁ। আপনার হাজবেন্ডের নাম কি? রুবেল। রুবেল আছে কোন জায়গায়, কোন রাষ্ট্রে আছে রুবেল? মালয়েশিয়া। কয় বছর হয়? 2 বছর। 2 বছর? শেয়ার মানে আবার মুন্সি রেট না হ্যাঁ কথা 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 হ্যাঁ এই তো বলুন মেম্বার যে পোলা বানাবে কীভাবে কথা না 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 এটা সম্পূর্ণ মিথ্যা কথা। রাস্তার মাঝে ওপেনে কি এরকম কিছু শাড়ির সামনে না না গাছের এই বসে সে মানুষ আসে যায় থাকে, তারা বলছে একটা বাইয়ে যায় সেই সময় বলছে যে হে গুন্ডে চালাই বাইয়ে যে ধরছে যে এখানে তোমরা কী করো। এবার ভাই বলছে যে না, সে বলছে যে না আমরা একটু কথা বলতে চাইছি, এবং তাকে স্নাইপার হে বলতেছে তাই এই বাসায় ওঠো, বাসায় কথা হবে। এবার আমি দৌড় দিচ্ছি, এবার আবার হারা দৌড়ে নিয়ে আসছি। এটা আপনার মনে যদি কোনো সন্দেহ না থাকতো তাহলে আপনি দৌড় দিতেন না? আমার সন্দেহ আমার বিরক্ত করছে বলে আমি আজকে তাড়াতাড়ি যাওয়া ধরছি অ্যালার্জি দেখাইতে, পরে বলে ল ওদিকে যেমন হে টান দিয়ে নিয়েছে আমাকে কি আমি তাড়াতাড়ি যাম, আমার ওদিকে নিয়ে না কোনো সমস্যা হইবে না, আবার আইসে পড়বো।
এই পর্যন্তই, তারপর আইসে এই জায়গায়। তা আপনার তো আমরা তো জানতে পারছি যে ছেলে নাকি বিবাহ কথা, আপনি কি জানেন? না। আপনি বিবাহিত? জি। আপনার হাজবেন্ড কি করে? বাইরে থাকে। কোন দেশে? মালয়েশিয়া। মালয়েশিয়া। কত বছর হয়েছে? 2 বছর হয়েছে। 2 বছর হয়েছে। আর এই যে ছেলের এই ছেলের নাম কি? আরিফ, আমাদের কাছে আরিয়ান। আরিয়ান। এখন এই ছেলের যে মনে করেন বাচ্চা আছে, তারপরে বউ আছে, এগুলা আপনি জানতেন? ডিস্টার্ব করেন। আচ্ছা, আমরা যখন জানতে পারছি যে আপনাকে ধরা হয়েছে, আপনার ছেলে আসলে কি কি নিয়ে আসছে এখানে? আপনি নিজে আসছেন না ছেলে নিয়ে আসছে? না, ছেলে নিয়ে আসছে। আমি যাবো তালতলি, সে পরে এসে তো অটো চালায়, আমার এদিকে নিয়ে আসছে দিয়ে। আমি তো বুঝি নাই যে আমার এদিকে নিয়ে আসবে। তো আপনার ছেলে নিয়ে আসার কিছু আমরা তো জানতে পারছি যে আপনাকে মানে গায়ে হাত তুলো, মানে গায়ে হচ্ছে, মানে এরকম কিছু হয়েছে, আপনার কিছু হয়েছে? না। তা ওরা ধরলো কীভাবে? ওরে ধরছে ওই বাইরে, যে এরকমের আমি হাত দিছি, এরকমের অর্ডার উপরে ও হাত দিছে, সেই দেখে বাইরে ধরছে। ও আপনারা দুজনে মানে ওখানে মানে ওই ইসে কি বলে, আপনার শরীরে স্পর্শ করার পরে ওরা ধরছে, এই তো? ওরা ধরছে, হ্যাঁ। মানে শরীরে স্পর্শ করছে ওই ছেলে, এরপর ওরা ধরছে। এবং আপনার ওই যে ছেলে ধরছে, ওরা কি আপনাদের কিছু বলছে বা কিছু মারধর করছে, কিছু রাখছে? না। আমার নাম মোহাম্মদ আরিফ তালুকদার। আরিফ তালুকদার। বাসা কোথায় আপনার? নকরি খেয়ে গেছে। নকরি খেয়ে গেলেন। আপনি কি করেন? আমি অটো চালাই। অটো চালান। আপনার বাবার নাম কি? মোহাম্মদ খবির তালুকদার। খবির তালুকদার। আপনার আপনি বিবাহ করছেন? জি। ছেলে মেয়ে আছে? একটা মেয়ে আছে। একটা মেয়ে আছে। আচ্ছা, শ্বশুরবাড়ি কোথায়? শ্বশুরবাড়ি ছোট ভাই যাবে। আচ্ছা, আমরা যখন জানতে পারছি যে আপনি যে একটা মেয়েকে নিয়ে আসছেন এখানে, নিয়ে আসার পরে দেখা আপনার ই করার পরে এলাকার লোকজন ধরেছে। না, আমি কোনো খারাপ কাজ করিনি এই জায়গায়। আচ্ছা, এই মেয়েটা তাহলে নিয়ে আসলেন কেন? আসছি আমরা একটু ঘুরতে, মানে ওর সাথে আমার সাথে একটু সম্পর্ক আছে, তাই একটু ঘুরতে আসছি। কতদিনের সম্পর্ক? 1 থেকে 2 সপ্তাহ এরকম। এটা কিভাবে? 2 সপ্তাহ। হ্যাঁ, কিভাবে হয়েছে সম্পর্কটা? মানে ও আমার গাড়ি থেকে আছে, ওর সাথে আমি কথাবার্তা বলছি, ভালো লাগছে তাই আর কি। ভালো লাগছে তারপরে? ও, আচ্ছা, তাহলে এই যে মেয়েটার বিবাহ হয়েছে কিনা সেটা আপনি জানেন? না, আমি জানি না। ও, আপনি বিবাহ করছেন সেটা ওকে বলছেন? না, ও জানে না। ও জানে না। যাক, তাহলে এখন আপনি এই মেয়েটা কি আজকে আপনার কাছে আপনার উদ্দেশ্যে আসছিল নাকি অন্য কিছু? না, ও শুধু আমার সাথে ঘুরতে আসছে, বাট আমাদের মনের ভিতরে কোনো খারাপ কাজ না ছিল না, না। আপনার শোনেন, এখান তো আপনারা মনে করেন একে অপরকে জড়াই ধরছেন, না, এই সেই না, না, এই এরকম সুবাদিতে এলাকার লোকজন আপনাদেরকে ধরছে। না, ওই বড় ভাই ছিল, তার কাছে জিজ্ঞেস করতে পারেন সে আমাদের কিভাবে ধরছে না ধরছে। বড় ভাই যাক, লাগবে না, এখন আমি জিজ্ঞেস করবো। আপনি শোনেন, আপনি এই যে পরকীয়ার মতো একটা খারাপ জিনিসে আপনি জড়াইলেন নিজেকে, এটা কি ঠিক হয়েছে বলেন? না, এতে চাচ্ছে যে আমি মনে করেন যে আত্মহত্যা করি বা প্লাস এটা কিছু করি, কিন্তু তা তো করা যাবে না, কারণ মান সম্মান গেছে তো গেছে, সমস্যা নাই যাতে। মান সম্মান গেছে তাতে সমস্যা নাই। মান সম্মান গেলে কি করার আছে জানো? আসতে মান সম্মান গেলে কি করার আছে জানো? পরকীয়া কি হয়েছে, কি হয়েছে বলেন, আর কি হয়েছে? পরকীয়া করাটা কি ঠিক? আইলে তো দণ্ড নিতে আজকে হবে। এই যে মেয়েটা যে বিবাহিত, আপনি জানেন, ঠিক আছে, মেয়েটা কি অবস্থা হবে? আমি জানি না যে বিবাহিত ছিল। এতদিনের কথাবার্তা সেটাও আপনি না, জানেন না? বাবা আমাকে বলে নাই কোনো সময়। তাহলে আপনি তো বিবাহিত। হ্যাঁ, আমি বিবাহিত। আর আপনি বিবাহিত? আমি একটা অবিবাহিত মেয়ে ধরেন, অবিবাহিত ধরলাম, সেই মেয়েটার সাথে আপনি কিভাবে রিলেশন করেন? মানে তার যদি ইচ্ছা থাকে সেও করতে পারে, প্লাস আমার ইচ্ছা আছে আমিও করতে পারি। আপনার যাতে সন্তান আছে, আপনি বিবাহ করছেন, তাহলে আপনি মেয়েটার কেন নিয়ে এসে? আপনি জানেন না আমার বউ বাচ্চা সব কিছু আছে। ও তো মানে ওর, আমি তো জানতাম না তোর স্বামী আছে বা কিছু, আমি তো জানতাম না, তাই ওর নিয়ে এসে আমি জানি ও সিঙ্গেল, প্লাস ও জানে আমিও সিঙ্গেল, এরকমই আর কিছু না। এরকমেরই। এখন আপনি কি করতে চাচ্ছেন? ওকে বিয়ে করবেন? না, আমি চাচ্ছি যেরকম মিট হয় এরকম। এটা মিট, এটা তো আপনি মেয়ে বিবাহ আপনি মিটের বিষয়টা একটু বলেন তো। কিভাবে মিট করবেন? আপনার যেরকম মিট করে না না, আমরা